এই যে উদাহরণ 14 যে 4টি অঙ্ক, এই 4টি অঙ্ক যদি প্রপারলি বুঝতে পারো এবং কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে এই চ্যাপ্টারের 90% ম্যাথ তোমার কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ম্যাথমেটিক্স কর্নার থেকে আমি রোমান আহমেদ আছি তোমাদের সাথে। এসএসসি পরীক্ষার্থী সাধারণ গণিত 9.2 থেকে হচ্ছে আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ নিয়ে আসলাম। উদাহরণ 14 হচ্ছে টোটাল অঙ্ক হচ্ছে মূলত 4টি ক, খ, তারপর হচ্ছে গ, ঘ। আমি হচ্ছে আজকে এটার উপরে দুইটা পার্টে হচ্ছে আমি মূলত ভিডিওটি করতে চাচ্ছি, কারণ হচ্ছে এক পার্টে যদি আমি 4টি অঙ্ক বোঝাতে যাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক লেন্দি হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আজকে ক এবং খ হচ্ছে তোমাদের কমপ্লিট করে দেব। এবং এখানে ধরুন 14টা যদি প্রপারলি এখানে 4টি ক, খ, গ, ঘ, এই 4টি যদি কমপ্লিট করা যায় এবং সেটা বিস্তারিত ভেঙে ভেঙে বুঝে তারপর হচ্ছে ঘুরিয়ে ফিরে সবভাবেই হচ্ছে 4টি ম্যাথ যদি প্রপারলি ক্লিয়ার করা যায়, সেক্ষেত্রে আমি বলবো যে এই 9.2 থেকে 90% ম্যাথ তোমার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। একটা প্রপারলি কনসেপ্ট তৈরি হয়ে যাবে, যাতে তোমার হচ্ছে এই চ্যাপ্টারের অনুশীলনীর যে ম্যাথগুলো যখন সলভ করতে যাবে তখন হচ্ছে খুব ইজি লাগবে ম্যাথগুলো। ওকে, তাহলে হচ্ছে কথা না বাড়িয়ে চলো আমরা এখানে ক আর খ আমি প্রশ্ন দুটি তুলে নিয়েছি। এখানে দেখো প্রশ্ন হচ্ছে ক এবং খ দুইটি প্রশ্ন আজকে সলভ করব। ওকে, তাহলে ধৈর্য সহকারে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে। আশা করি অবশ্যই সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে এবং হচ্ছে ভিডিওর শেষে আমি হচ্ছে এটা নিয়ে আরও কিছু কথা বলবো। তার আগে হচ্ছে আমরা চলো ম্যাথটি সলভ করি। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে? এখানে হচ্ছে √2 cos a মাইনাস বি ইকুয়েশন হচ্ছে 1। তার মানে এইটার একটা মান দেয়া আছে এবং 2 sin a প্লাস বি ইকুয়েশন হচ্ছে √3 এবং এ বি সূক্ষ্মকোণ। আচ্ছা, এই পয়েন্টটুক হচ্ছে ধরতে হবে। এ বি সূক্ষ্মকোণ বিষয়টা বুঝতে হবে। সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। আচ্ছা, আমি কিন্তু বরাবরের মতোই একটি কথা বলি, সেটা হচ্ছে যে কোনো প্রশ্নই হচ্ছে আগে অ্যানালাইসিস করার বিষয়টা একটু ভালোভাবে বুঝে নিতে হবে, যে প্রশ্নে আমার মূলত কি বলা আছে এবং প্রশ্নটা কীভাবে দেয়া আছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা মূলত প্রশ্নটি সলভ করব। আচ্ছা, এই জন্য প্রশ্নটি আগে ভালোভাবে আমার আয়ত্তে আনতে হবে, তাহলে হচ্ছে ভালোভাবে এটা সলভ করা যাবে। ওকে, তাহলে এখানে এ ও বি সূক্ষ্মকোণ হলে এখানে কিন্তু একটি কন্ডিশন দেওয়াই আছে। অনেক সময় পরীক্ষায় কিন্তু এরকম থাকে, মানে উইথাউট কন্ডিশন। সেক্ষেত্রে আমার এ ও বি এর মান নির্ণয়, সেটা সূক্ষ্মকোণও হতে পারে বা 90 ডিগ্রি হলে সেটাও আমার হচ্ছে গ্রহণযোগ্য হতে পারে, যদি জাস্ট বলে এ ও বি এর মান নির্ণয় করো। বাট এখানে বিষয়টা হচ্ছে এ ও বি সূক্ষ্মকোণ হলে তার মানে বোঝা যাচ্ছে যে এ ও বি এর ভিতরে যে কোনো একটা মানও যদি তোমার হচ্ছে 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে এই যে কন্ডিশনটা দেয়া আছে যে এনি হাউ এ বি এর মানটা কী হতে হবে? সূক্ষ্মকোণ হতে হবে। ওকে, তারপর হচ্ছে খ নম্বর প্রশ্নটি একটি দেখো। কজ এ মাইনাস সাইনে বাই হচ্ছে কজ এ প্লাস সাইনে ইকুয়েশন 1 মাইনাস √3 1 প্লাস √3 হলে এর মান নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে অনেকভাবে ঘুরিয়ে ফিরে আসে। সেটা হচ্ছে কীভাবে ঘুরিয়ে ফিরে আসে সেটা আমি হচ্ছে প্রশ্নের শেষে আমি সলভের শেষে আমি এটা আলোচনা করতেছি। ওকে, তাহলে আমরা ক প্রশ্নটি আগে সলভ করি। আচ্ছা, ক প্রশ্নটিটা হচ্ছে মনোযোগ সহকারে দেখো তোমরা সবাই। এখানে কি বলা আছে? কতে হচ্ছে আমাদের ক যেই বিষয়টি হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, যে দেখো এখানে √2 cos ইন্টু এ মাইনাস বি ইকুয়েশন হচ্ছে 1, এটা একটা মান দেওয়া আছে। তাহলে আমরা এটা এভাবে লিখব যে দেওয়া আছে √2 cos
এ মাইনাস বি ইকুয়েশন হচ্ছে 1। আচ্ছা, এটা প্রথমটা উঠিয়ে নিলাম। এখন দেখো এখানে হচ্ছে আমাদের কাজটি করতে হবে কি, যেহেতু আমাদের এখানে প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো, এ ও বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে, দ্যাটস হচ্ছে আমাদের কি করতে হবে, এখান থেকে অবশ্যই হচ্ছে এ বি এইটা কিন্তু রেখে দিতে হবে লেফট হ্যান্ড সাইডে, এবং এখান থেকে আমাদের কজ এই যে টোটালি হচ্ছে এ বিটা রেখে আমার এই মানটা বের করে একটা সমীকরণ ধরে করে নিতে হবে। আচ্ছা, এই জন্য আমরা কী করব একটু লক্ষ্য করো, আমরা প্রথমত এই কজ এ বি এটা রেখে দিলাম, √2 হচ্ছে এটার সাথে গুণাকার আছে, আমরা যদি পক্ষান্তর করে ওপাশে নেই তাহলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে জিনিসটা থাকে হচ্ছে এরকম, এই যে এটা। এখন একটু লক্ষ্য করো, আমি যদি বলি যে কজ এ মাইনাস বি এইটা, এই যে মানটা, এই মানটা হচ্ছে কার মান, এই মানটা অবশ্যই হচ্ছে কজের মান। এখন এই কজের মানটা এটা কত ডিগ্রি মান সেই ডিগ্রিতে আমাদের নিতে হবে। এইটা তোমরা মূলত হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে, আমি হচ্ছে এখানে দেখালাম না, তোমরা ক্যালকুলেটর ইউজ করে কজের মানটা বের করে নেবে। কজ 1/√2 এর মান কত সেটা হচ্ছে তোমরা সরাসরি ক্যালকুলেটর, যেহেতু ক্যালকুলেটর পরীক্ষা তোমাদের ইউজ করতে দেয়, সুতরাং ক্যালকুলেটর থেকে তোমরা হচ্ছে মানটি বের করে নেবে। এই জন্য হচ্ছে আমি যে এটার যে টেকনিকগুলো আছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি না। তাহলে আমরা জানি যে cos 1/√2 এটার মান হচ্ছে 45। তাহলে আমরা এটাই ভাবে লিখতে পারি যে cos a মাইনাস বি ইকুয়েশন হচ্ছে cos 45 ডিগ্রি। এই যে ক্যালকুলেটরে cos 45 এটা উঠালেই কিন্তু এই মানটা চলে আসবে। তো এই জন্য আমি বারবার বলতেছি যে এই অঙ্কগুলো করার সময় তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে হচ্ছে ম্যাথগুলো করবে, তাহলে আর ভুল হবে না। ওকে, এখন হচ্ছে মান যদি টেকনিক ইউজ করে যদি মানগুলো মনে রাখার জন্য তুমি পরীক্ষা হলে তো এত টাইম পাবে না যে টেকনিক ইউজ করে। আচ্ছা হ্যাঁ, আমি দেখাতে পারি তোমাদের, যেমন ধরো এখানে হচ্ছে কজের মানটা আমরা কত পেলাম, 45 ডিগ্রি। ওকে, এটা যে বের করার যে টেকনিকটা সেটা যদি আমি বলি, তাহলে মূলত হচ্ছে তোমার এই যে 4 3 2 1 0 কয়টি মান, 1 2 3 4 5, এই টোটালটাকে তোমার হচ্ছে ভাগ হচ্ছে 4, মানে এই টোটাল সংখ্যাগুলোকে 4 দিয়ে ভাগ করে সেটার বর্গমূল করলেই তোমার হচ্ছে যে মানগুলো পাবে সেটাই হচ্ছে কজের মান পাবে। যেমন ধরো তুমি এইটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কত 30, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে কত 60 ডিগ্রি, এইটা হচ্ছে কত 90 ডিগ্রি। এখন দেখো মানগুলো বের করি, তাহলে ধরো আমরা হচ্ছে 45, এই যে cos 45 এর মানটা কত পেলাম 1/√2। এটা কীভাবে আসলো একটু লক্ষ্য করো, যদি আমরা এই 2কে 2 ভাগ হচ্ছে 4 দেই তাহলে জিনিসটা কি হয়, এই যে এটা কাটাকাটি করলে থাকে হচ্ছে 1/2, তার মানে থাকে হচ্ছে এটা। এখন এটাকে কি বলছি যে 4 দিয়ে ভাগ করে তারপর সেটাকে কি করতে হবে, বর্গমূল করে নিতে হবে। এই যে বর্গমূল করলাম, তো বর্গমূল করলে অনের বর্গমূল তো অনই, তাহলে হচ্ছে এই যে √2। দেখো তো, তাহলে এই cos এই যে 45 এর মানটা হচ্ছে আমরা কত পেলাম এখানে 1/√2, তাহলে cos 45 এর মান হচ্ছে 1/√2। তো এখন এই যে মানগুলো বের করার যে প্রসেস, এটা তো পরীক্ষা হলে তুমি হচ্ছে এত টাইম নিয়ে মান বের করে তারপর হচ্ছে মান বসিয়ে যে ক্যালকুলেট করবে সেটা কিন্তু অনেক টাইম সাপেক্ষ। সুতরাং এই জন্য আমি সবসময় বলি যে তোমাদের এই ম্যাথগুলো করার সময় অবশ্যই তোমরা ক্যালকুলেটর ইউজ করবে। ক্যালকুলেটর সরাসরি তুমি হচ্ছে cos 45 দিলেই কিন্তু এই মানটা চলে আসতেছে। সুতরাং আমার তো এই প্রসেসে যাওয়ার কোনো দরকার নেই। ওকে, তাহলে এখন দেখো এখানে আমরা হচ্ছে এটার মানটা পেলাম কি cos 45। ওকে, তাহলে এখন আমি এই cos হচ্ছে এখানে ভ্যানিশ করে দিই, থাকে হচ্ছে কি a মাইনাস বি, তাহলে a মাইনাস বি আর এখানে থাকে কি 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ ধরতে পারি, 1 নং সমীকরণ। ওকে, তাহলে a মাইনাস বি এর মানটা পেলাম। এখন হচ্ছে আমাদের অপর যে মানটা দেয়া আছে সেটা কত, 2 sin a, প্রশ্নটি দেখে নাও, 2 sin a প্লাস বি ইকুয়েশন হচ্ছে √3। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে আবার
আবার আবার এখানে কি দেওয়া আছে 2 sin। আচ্ছা তাহলে আমি উঠিয়ে নিচ্ছি। আবার 2 sin a প্লাস বি, এ প্লাস বি ইকুয়েশন হচ্ছে কত দেয়া আছে, এই যে দেখো √3 দেয়া আছে। আচ্ছা √3 একবার সেমভাবে ওই আমি এখানে যে কাজটি করেছি সেমভাবে এখানে কি করব, সাইন এ প্লাস বি এইটা রেখে দেব, এইটা রেখে হচ্ছে 2টা ওই পাশে নিয়ে নেব, সাইন এ প্লাস বি ইকুয়েশন হচ্ছে, তাহলে এটা কি গুণাকার আছে, ওপাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন দেখো এই যে এই মানটা কার মান সেটা একটু যদি তোমরা যদি বলো যে স্যার এটা হচ্ছে ভেঙে ভেঙে আমরা একটু দেখতে চাই, এই জন্য আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখো, এটা কিন্তু আমরা মূলত কজের মান দেখিয়েছিলাম। আচ্ছা কজের বেলায় যদি এরকম হয় তাহলে সাইনের বেলায় তো বিপরীত, তার মানে কি 0 থেকে যাবে। আচ্ছা তাহলে ওইটা আমি যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু জিনিসটা হবে এরকম। দেখো সাইনের ক্ষেত্রে যদি আমি বলি সাইনের ক্ষেত্রে হবে এখানে কজে ছিল কি 4 3 2 1 0, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ দিয়ে আবার কি করেছি বর্গমূল। এখন সাইনের বেলায় তো হবে এভাবে 0 1 2 3 4, তাহলে এই 0 মানে কি 0 ডিগ্রি, এটা মানে কি 30 ডিগ্রি, এটা মানে কি হচ্ছে 45, এটা হচ্ছে কত 60, এটা হচ্ছে কত 90। এই সবগুলোকে হচ্ছে আমরা কি করব 4 দিয়ে ভাগ দিব। হ্যাঁ 4 দিয়ে ভাগ এবং আমি একবার লিখে দিচ্ছি, এবং ভাগফলকে কি করতে হবে, বর্গমূল করতে হবে, আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এখানে মূলত কত ছিল, এই যে √3/2 সাইন √3/2 এটা কত ডিগ্রির মান, এটা আমরা কীভাবে বের করব। দেখো এটা যদি ধরো আমি হচ্ছে একবারে শুরু থেকেই দেখাচ্ছি, যেমন 0 এটা তো দেখানোর কিছু নেই, এটা তো 0ই হবে। অন দিয়ে যদি আমি দেখাই, অন ভাগ হচ্ছে 4, এটাকে যদি আমি বর্গমূল করি সেক্ষেত্রে এটা কিন্তু হয় হাফ, তার মানে বোঝা যাচ্ছে সাইন 30 ডিগ্রির মানটা হচ্ছে কত, হাফ। আচ্ছা এখন যদি আমি 2 দিয়ে দেখাই, দেখো 2 দিয়ে দেখালে 2 ভাগ হচ্ছে 4, এটাকে আমরা কি করব বর্গমূল করব। তো বর্গমূল করলে হচ্ছে 2 এর বর্গমূল হয় না এভাবে, আর এখানে 4 এর বর্গমূল হচ্ছে 2, কিন্তু এটা কিন্তু অ্যান্সার না। এটাকে আবার আরেকটু কাজ করা যায়, সেটা কি √2, আর শুধু 2কে আমরা লিখতে পারি 2টি √2। কেন, কারণ 2টি √2 দ্যাট মিনস হচ্ছে হোল স্কয়ার, এই যে স্কয়ার রুট কাটা, তার মানে থাকে কি 2, তাহলে এই যে শুধু 2 মানে হচ্ছে 2টি √2। ওকে তাহলে এখান থেকে এটা কাটলে এই যে 1, তার মানে হচ্ছে 1/√2। এটা কার মান পেলাম, এটা কিন্তু হচ্ছে মান পেলাম কত, এই যে সাইন 45-এর মান হচ্ছে পেলাম 1/√2। এখন দেখো সাইন 60 ডিগ্রি মানটা বের করি, 60 ডিগ্রি বেলায় কত আছে 3, তাহলে 3কে হচ্ছে ভাগ দেবো কত দিয়ে 4 দিয়ে। আচ্ছা 3কে যদি আমি 4 দিয়ে ভাগ দেই, সেই ভাগফলকে আবার কি করব, এই যে বর্গমূল করে নিলাম, √3 বর্গমূল হয় না, তাহলে এই যে √3 আর 4 এর বর্গমূল হচ্ছে 2, এই যে মানটা পেলাম এটা কার মান, এটা হচ্ছে 60 ডিগ্রির মান। তার মানে এই যে মানটা, এটা হচ্ছে আমরা কার মান পেলাম, সাইন 60 ডিগ্রির মান √3/2। এই যে তাকাও দেখো √3/2 কার মান, সাইন 60 ডিগ্রির মান, এটা কিন্তু সাইনের, হ্যাঁ সাইন 60 ডিগ্রির মান √3/2। এগুলো হচ্ছে মূলত এই প্রসেসগুলো তো ভেঙে ভেঙে হচ্ছে করানো হলো, কিন্তু পরীক্ষা হলে এগুলো তো কোনো দরকার নেই, তোমরা বারবার বলতেছি যে ক্যালকুলেটর ইউজ করে মানটা বসিয়ে নেবে। আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাইন a প্লাস বি ইকুয়েশন হচ্ছে এটা কার মান, সাইন 60 ডিগ্রির মান। ওকে তাহলে এখন দেখো এখান থেকে সাইন আর সাইন ভ্যানিশ করা যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের থাকে কি a প্লাস বি, এই যে a প্লাস বি ইকুয়েশন হচ্ছে 60 ডিগ্রি, এইটা আমরা দিতে পারি সমীকরণ 2। আচ্ছা এতটুকু পর্যন্ত আই থিঙ্ক কারো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা দেখো 2টা সমীকরণ পেলাম, এখন হচ্ছে প্রশ্নটা একটু দেখার বিষয়, সেটা হচ্ছে প্রশ্নে কি বলছে,
প্রশ্নে বলছে যে এ ও বি এর মান নির্ণয় করতে। আচ্ছা, এ ও বি এর মান নির্ণয় করতে যেহেতু বলছে, আমরা এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, একটা কিন্তু মাইনাসের মান আর একটা হচ্ছে প্লাসের মান। এইটা জাস্ট তোমরা হচ্ছে 1 আর 2 যোগ আর বিয়োগ করে দিলেই তোমার এ আর বি এর মানটা বের হয়ে যাবে, এবং অন্য প্রসেসে যদি করো সেটাও আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো আমরা এটা কি করতে পারি, যদি আমরা লিখি 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে পাই। আচ্ছা, 1 যোগ 2, তাহলে 1 নং সমীকরণটা কি ছিল আমার, a মাইনাস বি ইকুয়েশন হচ্ছে 45। ওকে, তাহলে a মাইনাস বি ইকুয়েশন হচ্ছে 45 ডিগ্রি। আর 2 নং সমীকরণটা কি ছিল লক্ষ্য করো, 2 নং ছিল a প্লাস বি ইকুয়েশন হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 2 নংটা এখানে বসো, a প্লাস বি ইকুয়েশন হচ্ছে 60 ডিগ্রি। এটা আমরা কি করব, যোগ করব। আর আমরা জানি যোগের বেলায় হচ্ছে কি চিহ্ন কোনো চেঞ্জ হয় না, তো চিহ্ন চেঞ্জ যেহেতু না হয় সেক্ষেত্রে দেখো তো এই বিটা হচ্ছে কি মাইনাসে আছে আর এই বিটা হচ্ছে প্লাসে আছে, তাহলে এটা তো ভ্যানিশ করা যায়, প্লাসে মাইনাসে, মাইনাস তার মানে এটা হচ্ছে বাদ। তাহলে এখানে আমার থাকে কি প্লাস করছি যে, তার মানে হচ্ছে এটা কি এ একটা আর একটা, তার মানে হচ্ছে 2a। আর এখানে কি থাকে, এখানে থাকে দেখো হচ্ছে 5 আর এখান থাকে হচ্ছে 100, টোটাল হচ্ছে 105 থাকে, 105 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন এখানে আমাদের কি হলো, যোগ করে নিলাম, বা এখান থেকে এর মানটা বের করব। এর মানটা বের করলে 2 হচ্ছে এখানে গুণাকার আছে, ওপাশে গেলে হচ্ছে আমার কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই যে 105 ডিগ্রি ভাগ হচ্ছে 2। এখন এই পর্যন্ত আসার পরে এটাকে তোমরা হচ্ছে চাইলে দশমিকেও রাখতে পারো, অথবা এভাবে তোমার হচ্ছে মিশ্র ভগ্নাংশ আকারেও রাখতে পারো। সেটা কিভাবে আমি একটু দেখাচ্ছি। এই যে 2 105, এটাকে যদি আমি হচ্ছে 5, তাহলে সরি হ্যাঁ 5 এটা, আর এখান থেকে 5। আচ্ছা, ডিগ্রিটা এখানে না দিলেও সমস্যা নেই, তারপর দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে এখানে থাকে কত 2, তার মানে হচ্ছে 4, তাহলে থাকে হচ্ছে কত 1। তাহলে এখানে থাকে কত আমার 52 ডিগ্রি নাকি, তাহলে এখানে হচ্ছে এভাবে থাকে 52 দশমিক হচ্ছে এই যে এত ডিগ্রি। এভাবেও রাখতে পারো, অথবা সরাসরি যদি এটা দশমিকে নিয়ে আসো সেটাও রাখতে পারো। তো আমি হচ্ছে এখানে মিশ্র আকারে যদি রাখি তাহলে এটা থাকে হচ্ছে 52.5 এত ডিগ্রি। তাহলে দেখো এর মানটা কিন্তু এইটা বের হয়েছে। এখন এই এর মানটা, এটা কি সূক্ষ্মকোণ? হ্যাঁ অবশ্যই, তাহলে 90 ডিগ্রি থেকে যেহেতু কম তার মানে হচ্ছে এটা গ্রহণযোগ্য। আচ্ছা, এখন এই যে বির মানও তো বের করতে বলা হয়েছে। এখন বির মান বের করার জন্য তুমি চাইলে দেখো এই এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দিলেও কিন্তু তোমার বি এর মানটা বের হয়ে যাবে। অথবা যদি বলো যে আমি 1 বিয়োগ হচ্ছে 2 করে পাই, 1 নং আর 2 নং বিয়োগ করে, সেক্ষেত্রেও তোমার হচ্ছে বি এর মানটি বের হয়ে যাবে। সেমভাবে 1 নংয়ে দেওয়া ছিল এটা ডিগ্রি, আর এখানে ছিল a প্লাস বি ইকুয়েশন হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো যেহেতু বিয়োগ করব, তো বিয়োগ করলে অবশ্যই হচ্ছে আমাদের চিহ্ন চেঞ্জ। এখানে এটা কি ছিল প্লাস, তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তাহলে দেখো তো এইটা মাইনাস, এটাও কিন্তু মাইনাস, এ প্লাস কিন্তু না, এটা মাইনাস হয়ে গেছে, তার মানে হচ্ছে এই মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস আর এইটা মাইনাস, তাহলে এটা ভ্যানিশ করা যায়। এখানে দেখো এই যে মাইনাস মাইনাস, তার মানে যোগ করব, তাহলে লেখা যায় -2b। আর এখানে লেখা যায় কি দেখো -60 ডিগ্রি থেকে 40 ডিগ্রি মাইনাস করলে হচ্ছে আমাদের কত থাকে, এখানে থাকে হচ্ছে 5, আর হচ্ছে তোমার 4 হচ্ছে 15, এখানে থাকে হচ্ছে আমাদের 15 ডিগ্রি, 15 ডিগ্রি থাকে। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই যে আমি এখানে ভেঙে দেখে দিচ্ছি, এই 60 ডিগ্রি থেকে এটা মাইনাস করলে হচ্ছে 5, 4 1 5 6, 15 ডিগ্রি থেকে। ওকে, তাহলে এখানে 15 ডিগ্রিটা কি মাইনাস না প্লাস সেটা কীভাবে বুঝবো? এই যে দেখো 60 ডিগ্রি এটা বড়, তার মানে হচ্ছে এখানে কি মাইনাস আছে, দ্যাটস হচ্ছে এটা মাইনাস, প্লাস মানে যে মাইনাস। এই বিষয়টা তো আমরা আগে থেকেই জানি যে মাইনাস
মাইনাস ইকুয়েশন হচ্ছে প্লাস প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস প্লাস প্লাস প্লাস, এগুলো তো আমরা হচ্ছে আগে থেকেই জানি। ওকে, তাহলে এখান থেকে এই যে মাইনাস মাইনাস চলে যায়। আচ্ছা, অথবা এটা এভাবেও লিখতে পারো যে -1 দ্বারা উভয় পক্ষে গুণ করে পাই, তাহলে -1টা চলে গেল, আমাদের এখানে কি থাকে, বি থাকে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি এই লাইনটা 2b আর হচ্ছে 15 ডিগ্রি। এখন আমি বি এর মানটা বের করব। বি, এই 2টা হচ্ছে গুণাকার আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে 2। তাহলে এটা হচ্ছে সেমভাবে যে বললাম, তুমি এইভাবে মিশ্র আকারেও রাখতে পারো অথবা ডিসিমিলেও নিয়ে নিতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে যদি আমরা, এই যে আমি দেখাচ্ছি 2 15 ডিগ্রিটা পরে দাও, এখানে না দিলেও সমস্যা নেই। তাহলে এখানে থাকে কি 7 14 তো 1, তাহলে থাকে কত, 7 সমস্ত 2 এর 1, এত ডিগ্রি। তার মানে হচ্ছে অতএব বি ইকুয়েশন হচ্ছে আমাদের এই মানটা কত পেলাম, 7.5 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা থেকে, অথবা দশমিকও নিতে পারো। এখন দেখো এ ও বি এর মানটা যে বের হলো, হ্যাঁ, এ ও বি এর মানটা মূলত হচ্ছে তোমার দুইটা মানেই কিন্তু হচ্ছে সূক্ষ্মকোণ, হ্যাঁ। আর কন্ডিশন আমাদের যেটা ছিল, এই যে এ ও বি সূক্ষ্মকোণ হলে, এখন এইখানে প্রশ্নে কিন্তু অনেক সময় তোমার হচ্ছে এই শর্ত থাকে না, এই যে এ ও বি সূক্ষ্মকোণ এটা থাকে না, সরাসরি এরকম মান দেওয়া আছে, বলে যে এ ও বি এর মান নির্ণয় করো, হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে কি, তোমার সেই মানটা যদি যে কোনো একটা মান যদি 90 ডিগ্রিও হয়, সেটাও কিন্তু গ্রহণযোগ্য। আবার হচ্ছে অনেক শর্ত আবার এভাবে দিয়ে দেয়, যেমন ধরো সাপোজ এরকম শর্ত দিয়ে দেবে যে এ ও বি এর এরকম শর্ত, 0 ডিগ্রি থেকে থিটার মান বা এর মান, ধরো আমি হচ্ছে এর মান বের করব, তাহলে এর মান এরকম। আচ্ছা, আর ধরো এটা থেকে তোমার হচ্ছে 90 ডিগ্রি থেকে সমান, তার মানে দেখো এরকম যদি হচ্ছে শর্ত দেয়া থাকে, তাহলে বিষয়টি কি বোঝালো, 0 থেকে এটা এর মানটা বড় হতে হবে, এবং এই যে এর মানটা 90 ডিগ্রি থেকে ছোট হলেও গ্রহণযোগ্য, এবং 90 ডিগ্রি সমান হলেও, এই যে ইকুয়াল আছে, তার মানে সমান হলেও সেটা গ্রহণযোগ্য, এরকম অনেক শর্ত দিতে পারে। এগুলো আমি হচ্ছে পরে আলোচনা করব, আগে হচ্ছে টেক্সট বুকের ম্যাথগুলো একটু দেখে নাও, আর বিস্তারিত যে পরীক্ষা কীভাবে আসে সেটা আমি হচ্ছে পরে আলোচনা করব। ওকে, তাহলে এই ক নিয়ে হচ্ছে আর কারো প্রশ্ন হয়তো নাই, যদি থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাকে ইনফর্ম করবে। তারপর আমি আবার আরেকটু রিপিট করতেছি, এই যে আমি হচ্ছে মানগুলো বসিয়ে কি করলাম, সমীকরণ গঠন করে নিলাম, এ মাইনাস বি এর মানটা বের করে নিলাম, এখান থেকে এ প্লাস বি এর মানটা বের করে নিলাম, তারপর হচ্ছে যোগ করে হচ্ছে কি পাই, এখানে হচ্ছে এর মানটা পেয়ে গেলাম, দেন হচ্ছে বিয়োগ করে বি এর মানটা পেয়ে গেলাম। তাহলে হচ্ছে এটা কিন্তু আমি যে আগেই বলেছি যে যদি তুমি এর মান বের করার পরে যদি চাও যে এর মান আমি 1 নং বা 2 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে পাই, এভাবেও কিন্তু তুমি বি এর মান করতে পারো সমাধান সিস্টেমে। আচ্ছা, সেভাবেও কিন্তু করতে পারো, অথবা যদি আবার আমি এখানে প্রথমে করে নিচ্ছি যোগ, মানে এর মান আগে বের করে নিচ্ছি, অনেকে চাইলে হচ্ছে আগে বিয়োগ করে বি এর মান বের করে নিতে পারে, বি এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে তারপর এর মান বের করে নিতে পারে, এটা আসলে কোনো বিষয় না, হ্যাঁ। তো একটা ম্যাথের তো অনেক নিয়ম থাকে, তো আমি হচ্ছে এইটা দেখালাম। তারপর এটা নিয়ে যদি তোমার হচ্ছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে আমাকে জানাবে, বা কোথাও দিয়ে বুঝতে না পারলে সেটা হচ্ছে অবশ্যই জানাবে। ওকে, তাহলে হচ্ছে আমরা খ প্রশ্নটি নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে, আমরা হচ্ছে এখন খ প্রশ্নটি একটু দেখে নেই। আচ্ছা, খ প্রশ্নে এখানে কি বলা হয়েছে, কজে মাইনাস সাইনে বাই হচ্ছে কজে প্লাস সাইনে ইকুয়েশন হচ্ছে 1 মাইনাস রুট 3 1 প্লাস রুট 3 হলে এর মানটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে একটু প্রশ্নটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় পরীক্ষা আসে, এই জন্য হচ্ছে আমি 3 স্টার দিয়েছি, মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ। আচ্ছা, এখানে প্রশ্নটা যে কিভাবে ঘুরায়, এখানে তোমার হচ্ছে হুবহু বইতে যে এইভাবে আসে এইভাবেই যে তোমার হচ্ছে পরীক্ষা দেওয়া হবে তা কিন্তু না, এটা আমি হচ্ছে সমাধানের শেষে আমি হচ্ছে দেখিয়ে দেব তোমাদের এটা কিভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। ওকে, তাহলে হচ্ছে আমরা খ প্রশ্নটি একটু সমাধান করি। খ প্রশ্নে হচ্ছে আমাদের মূলত যেইটা
যেই মানটা দেয়া আছে এই অংশ থেকেই করতে হবে। আচ্ছা, এর মান এটা এই দেওয়া আছে অংশ থেকে করার কারণ এছাড়া তো কোনো ওয়ে নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এভাবে, দেওয়া আছে cos a মাইনাস sin a, তারপর হচ্ছে cos a প্লাস হচ্ছে sin a ইকুয়েশন হচ্ছে কি আছে 1 মাইনাস রুট থ্রি, হচ্ছে 1 প্লাস রুট থ্রি। ওকে, এই ধরনের ম্যাথগুলো মূলত যেটা বেশি প্রায়োরিটি সেটা হচ্ছে যোজন বিয়োজন। হ্যাঁ, এই ধরনের ম্যাথগুলো করতে হলে অবশ্যই তোমার হচ্ছে যোজন বিয়োজনের দ্বারস্থ হতে হবে। যোজন যোগ বিয়োজন বিয়োগ। ওকে, এখন এখানে অনেকের মনে কিন্তু হচ্ছে এই ধরনের প্রশ্ন জাগে যে যোজন বিয়োজন আমি কি আগে যোজন করব নাকি বিয়োজন আগে করব। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্রশ্ন হচ্ছে বিয়োজন আগে করা হলো, যোজন পরে করা হলো। এইটা কিন্তু এখানে মেজর বিষয় না। তুমি যোজন যদি আগে করো মানে যোগ যদি আগে করো, যা হবে তুমি বিয়োগ করলে সেমভাবে কিন্তু ওইটি আসবে, কিন্তু লাস্টে একটু ঘোরাতে হবে, জাস্ট ওই যে ব্যস্তকরণ করে নিতে হবে, বিষয়টা এরকম। হ্যাঁ, তো আমাদের সুবিধার্থে আমরা মূলত যোজন বিয়োজন মানে যোজন আগে করি। আচ্ছা, তাহলে আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই। এখন যোজন দেখো এইটার সাথে আমি প্রথমটার সাথে আমি এটা কি করব, যোজন মানে যোগ করব। ওকে, তাহলে প্রথম যেটা আছে উপরে যেটা আছে এটা তো তাই থাকবে, cos a মাইনাস sin a, যোজন করতেছি যোগ, এই যে যোগ দিলাম। তাহলে যোজন করার বেলায় কিন্তু কোনো চিহ্ন চেঞ্জ হয় না, নো চেঞ্জ। তাহলে এটা কি এইটার সাথে এইটা যোজন করতেছি, তাহলে এটা উঠে নেই, cos a প্লাস হচ্ছে sin a, কোনো চেঞ্জ হলো না, কারণ হচ্ছে যোগের বেলায় আমাদের কি হয়, চিহ্ন চেঞ্জ হয় না। এখন দেখো বিয়োজনটা নিচে করব, আগে যোজন করেছি তারপর বিয়োজন। এখন বিয়োজনটা কিভাবে করব, যে এইটার সাথে কি আমি এইটা বিয়োজন করব নাকি এইটার সাথে এইটা বিয়োজন করব। এইখানে কিন্তু অনেক সময় ভুল হয় অনেকের। তুমি যোজন করেছো কার সাথে, এটার সাথে এটা যোজন করেছো, অবশ্যই এটার সাথে এটাই বিয়োজন করবে। তাহলে এটার সাথে এটা যদি বিয়োজন করি তাহলে বিষয়টা কীরকম হয়, এই যে cos a, এই যে এটা যা আছে তাই থাকবে মাইনাস সাইন a, এইটার সাথে আমি আবার এইটা কি করতেছি, বিয়োজন, এই যে বিয়োগ। তো বিয়োজন যেহেতু করতেছি তার মানে বিয়োগ করার ফলে আমার এই চিহ্নটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, cos a এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস সাইন a। আচ্ছা, এখন উভয় পক্ষে যেহেতু করব, এই পাশ কিন্তু কমপ্লিট। এখন এখানেও সেমভাবে এইটার সাথে আমি এটা করতেছি যোজন যোগ, তাহলে 1 মাইনাস রুট থ্রি, যোগের বেলায় চিহ্ন নো চেঞ্জ। আচ্ছা, তাহলে প্লাস এই যে যোজন প্লাস 1 প্লাস রুট থ্রি। ওকে, তাহলে এইটার সাথে আবার এইটা কি করব, বিয়োজন, 1 মাইনাস রুট থ্রি, এই যে এটা উঠিয়ে নিলাম। তারপর বিয়োজন করতেছি কার সাথে, এটার সাথে, এই যে মাইনাস বিয়োগ, তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, কারণ এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস প্লাস কি হবে মাইনাস। আচ্ছা, তাহলে 1 মাইনাস রুট থ্রি। ওকে, এখন একটু লক্ষ্য করো, এখানে দেখো এই কজ এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, কিন্তু সাইন এটা দেখো এখানে হচ্ছে মাইনাস, সাইন এটা লক্ষ্য করো, আমি একটু মার্ক করে করে দেখিয়ে নিচ্ছি। এই সাইন এটা কিন্তু এখানে হচ্ছে মাইনাস, আর এই সাইন এটা হচ্ছে প্লাস। তাহলে এটা কি আমরা হচ্ছে ভ্যানিশ করতে পারি কিনা, এই অংশটুক হচ্ছে ভ্যানিশ করতে পারি। ওকে, সেমভাবে নিচে লক্ষ্য করো, এখানে কজ এটা হচ্ছে এটা মাইনাস এবং এই কজ এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে আমরা এটা ভ্যানিশ করতে পারি। ওকে, সেমভাবে এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে এই রুট থ্রি, এটা হচ্ছে মাইনাস, আর এখানে শুধু থ্রি, এই যে এটা হচ্ছে প্লাস রুট থ্রি,
তাহলে এটা হচ্ছে ভ্যানিশ করা যায়। নিচে লক্ষ্য করো, নিচে হচ্ছে -1টা হচ্ছে এটা, আর এটা হচ্ছে +1, তাহলে এটা ভ্যানিশ করা যায়। এখন আমাদের কি থাকে সেটা একটু লক্ষ্য করি। এখানে কি থাকে দেখো, বা এই কজে কয়টা, এখানে 2টা কজে, ওকে 2 কজে লেখা যায়। আচ্ছা, নিচে লক্ষ্য করে দেখো মাইনাস সাইনে, তার মানে কি মাইনাস মাইনাস প্লাস যোগ করব, তাহলে এখানে হচ্ছে -2 সাইনে, এটা থাকে কিনা, ক্লিয়ার? আচ্ছা, তারপরে এই অংশটুকু লক্ষ্য করো, এখানে হচ্ছে √3 তো চলেই গেছে, এখানে থাকে কি আমার +1 আর +1, তার মানে হচ্ছে 2, ওকে। আর নিচে কি থাকে দেখো, এখানে হচ্ছে -√3 √3 কয়টা, 2টা, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তার মানে হচ্ছে -2√3, ওকে। আচ্ছা, এখন দেখো এখান থেকে হচ্ছে আমরা যদি এটা ভ্যানিশ করে দেই, এটা ভ্যানিশ করে দিই, এখানে 1 থাকে। আচ্ছা, আর এই যে মাইনাসটা কি করব সেটা একটু বিষয়। আচ্ছা, মাইনাসটা আমি হচ্ছে পরে কাজ করতেছি। দেখো মাইনাসটা হচ্ছে এখানে পরে বা হচ্ছে এখানেই তোমরা হচ্ছে কমপ্লিট করে দিতে পারো, কারণ এখানে এই মাইনাস থেকে এই মাইনাস মানে টোটাল হচ্ছে মাইনাসটা আমরা বাদ দিয়ে দিলাম, বা -1 দিয়ে হচ্ছে এটাকে গুণ করে দিলে সেমভাবে এটা মাইনাসটা চলে যায়, অথবা এই যে ভ্যানিশ করে দিলাম, ওকে। তাহলে এখানে থাকি কি আমার কজ এ আর এখানে থাকে সাইন এ, অথবা যদি বলো যে না মাইনাসটা হচ্ছে আমরা পরে বাদ দিব, তাও কিন্তু বাদ দিতে পারো। কিভাবে, সেটা হচ্ছে এই মাইনাসটা তোমরা এই পাশে রেখে দিলে, তারপর হচ্ছে এই কজ এ বাই সাইনে এটার সূত্রটা নিয়ে, যে কজ এ বাই সাইনের সূত্র কি কটে, সেইটা নিয়ে সেখান থেকে দুই পক্ষ থেকে আমরা হচ্ছে -1 দিয়ে গুণ করে বাদ দিয়ে দিলাম, সেটাও কিন্তু করতে পারো। আর আমি কিন্তু এখানে সরাসরি, আচ্ছা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো এই মাইনাসটা থেকে যায়, এই মাইনাসটা হচ্ছে আমরা এখানে রেখে দিলাম, ওকে। ইকুয়েশন এখানেও কিন্তু এই মাইনাসটা থেকে যায়, এই মাইনাসটা আমরা এখানে রেখে দিলাম, থাকে হচ্ছে কি 1/√3, ওকে। তাহলে এই যে এইটার সূত্রটা কি, এটার সূত্রটা হচ্ছে এই মাইনাস কিন্তু এখানে রেখে দিয়েছি, মাইনাস এটার সূত্র হচ্ছে কট এ ইকুয়েশন এখানে হচ্ছে -1/√3। এখন দেখো তো উভয় পক্ষে মাইনাস, আমরা যদি বলি যে উভয় পক্ষকে হচ্ছে -1 দ্বারা গুণ করে পাই, -1 দ্বারা, তাহলে -1 দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, তার মানে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে কি থাকে, কট এ এখন হচ্ছে 1/√3। এখানে এই যে কট এইটার মানটা, এখানেও যেই মানটা বের করব, এটার জন্য আমি তোমাদের একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা, আমি বারবার বলি যে তোমরা কিন্তু এইভাবে এই ডিটেলস করার প্রয়োজন নেই, তোমরা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে মানটা বের করবে। যে কট হচ্ছে ধরো 60 ডিগ্রি দিলা বা 30 ডিগ্রি দিলা, তাহলেই তো বুঝতে পারবে যে এটা কত ডিগ্রির মান। কিন্তু আমি তোমাদের এখানে ডিটেলস দেখানোর কারণ হচ্ছে তোমাদের বেসিকগুলো যাতে স্ট্রং হয়, প্লাস প্রপারলি বুঝতে পারো ম্যাথটি। দ্যাটস হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে আমরা টেনের বেলায় জানি, টেনের ক্ষেত্রে জানি হচ্ছে যে 0, 1, 3, 9, হ্যাঁ, এখানে 4টি। এখন 4টি কেন, এটার মনে এটা তো অনেকের হচ্ছে প্রশ্ন জাগতে পারে, কারণ আমরা জানি যে টেনের যে 90 ডিগ্রির মানটি সেটি মূলত হচ্ছে অসংজ্ঞায়িত, দ্যাটস হচ্ছে এখানে 4টি মান গ্রহণযোগ্য। আচ্ছা, তো এইটাকে আমরা কি করব, এইগুলাকে হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ দিব, হ্যাঁ, ভাগ দিয়ে সেই ভাগফলকে কি করব, বর্গমূল করব, রুট করব, ওকে। তাহলে 10 যদি এটা হয়, তাহলে কটটা কি হবে, কট হবে এটার বিপরীত, তার মানে বিপরীত হচ্ছে এটা ঘুরে যাবে। তাহলে কটের বেলায় হবে জিনিসটা এরকম যে 9, 3, 1, 0। আর বলতে পারো যে এটা কটের বেলাও তো আরেকটা হচ্ছে মান নেই, সেটা কি, কটের যেমন হচ্ছে টেনের 90 ডিগ্রির মান যদি অসংজ্ঞায়িত হয়, তাহলে হচ্ছে মনে রাখতে হবে কটের যে 0 ডিগ্রির মানটা সেটা হচ্ছে অসংজ্ঞায়িত, ওকে। তাহলে এখন আমরা কটের এখান থেকে মান ধরবো। দেখো কটে এটাও সেমভাবে কি করব, আমরা ভাগ দেব 3 দিয়ে, সেই ভাগফলকে আবার কি করব, √ওভার করব। আচ্ছা, এখন ধরো আমরা মান ধরি, এটাকে হচ্ছে আমরা কত থেকে ধরবো,
9 থেকে হচ্ছে ধরে নিলাম, ধরো 9কে আমরা কত দিয়ে ভাগ দেব? 3 দিয়ে ভাগ দেব। তাকাও, 9 তারপর হচ্ছে 3। তো এটা যদি আমরা ভাগ দেই, ভাগ দিলে এখানে থাকে কি 3। তাহলে ভাগফল কত পেলাম? 3। এটাকে আবার কি করব? রুট ওভার করব, এই যে রুট ওভার। তার মানে √3। এটা কি? cot √3। তাহলে cot √3 এটা হচ্ছে কার মান? cot √3 টা কার মান? এটা দেখো, একটু লক্ষ্য করো। কারণ আমি কিন্তু আগেই বলেছি যে 10 এর যেহেতু একটা বাদ, তার মানে হচ্ছে 90 ডিগ্রি মান যদি অসংজ্ঞায়িত হয়, তাহলে এখানে কিন্তু এই যে এটা কিন্তু 9, যে এটা 0 ডিগ্রি না, এটা কিন্তু 30 ডিগ্রি থেকে শুরু। কারণ ওই যে 0 ডিগ্রির মানটা হচ্ছে এটা অসংজ্ঞায়িত। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখো 30 ডিগ্রির মানটা কত পেলাম? cot 30 ডিগ্রির মান পেলাম হচ্ছে √3। ওকে, সেমভাবে আবার দেখো, এই 3কে ভাগ দেবো 3 দিয়ে। 3কে ভাগ দিলে এই যে এখানে থাকা হচ্ছে 1, তার মানে 1কে যখন বর্গমূল করব 1ই হয়। তার মানে এটা কার মান? এটা হচ্ছে 45। তাহলে বুঝতে পারলাম যে cot 45 এর মান হচ্ছে কত? cot 45 এর মান হচ্ছে 1। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে আছে কত? 1। এই 1কে ভাগ দেব কত দিয়ে? 1কে ভাগ দিব 3 দিয়ে, এই যে ভাগ দিলাম। এখন এই ভাগফলকে, এটা ভাগ দিলে তো এটাই হয়, তাহলে ভাগফলকে আমরা করব বর্গমূল। বর্গমূল করলে 1 এর বর্গমূল তো 1ই, √3 বর্গমূল হয় না, তার মানে হচ্ছে 1/√3। এই যে 1/√3 এটা পাইলাম, এটা হচ্ছে কার মান পেলাম? এটা যদি 45 হয়, কোনটা? এই যে 3 বেলায়, তার মানে 45, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে অবশ্যই হচ্ছে 60 ডিগ্রি নাকি? আচ্ছা, তাহলে এই যে মানটা, এটা হচ্ছে 60 ডিগ্রির মান। কার? cot 60 ডিগ্রির মান হচ্ছে কত পেলাম? দেখো তো, 1/√3। ওকে, 1/√3। এখন আমাদের এখানে যে মানটা পেয়েছিলাম, তাকাও, cot a এখানে মান পেয়ে গেছি 1/√3। এটা কার মান? cot এর মান। তাহলে আমরা লিখতে পারি cot a ইকুয়েশন হচ্ছে cot, এটা কার মান? 60 ডিগ্রির মান। ওকে, তাহলে cot এখান থেকে চলে যায়, a ইকুয়েশন হচ্ছে 60 ডিগ্রি অ্যান্সার। ওকে, তাহলে এখানে কিন্তু এর মানই কিন্তু বের করতে বলা হয়েছে। প্রশ্নে লক্ষ্য করো, এই যে এর মান বের করো, এর মান বের করো। আরেকটু কথা বলি, সেটা হচ্ছে এখানেও কিন্তু তোমার হচ্ছে কি দিতে পারে, তোমার হচ্ছে কন্ডিশন দিতে পারে যে এর মান এনিহাও হচ্ছে তোমার এইটার ভিতরে থাকতে হবে, বা সূক্ষ্মকোণ হতে হবে, বা এটা থেকে 90 ডিগ্রি থেকে কম হতে হবে, বা একটা রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। আবার একটু রিপিট করি, এখানে আমরা কিসের মান পেলাম? এই যে এর মান 60 ডিগ্রি। তা আমি যে এই জিনিসগুলো হচ্ছে আমি তোমাদের এই ডিটেলস দেখালাম যে কিভাবে হচ্ছে মানগুলো বের করে। এইগুলো তো মূলত হচ্ছে তোমাদের বেসিকগুলো স্ট্রং করার জন্য একটু দেখানো হলো, কিন্তু অবশ্যই তোমরা হচ্ছে এই মানগুলো সম্পূর্ণ ক্যালকুলেটর ইউজ করে মানগুলো করবে, যাতে করে তোমাদের হচ্ছে টাইমও সেভ হবে, প্লাস হচ্ছে খুব আর্লি অ্যান্সার করতে পারবে, এবং হচ্ছে তোমার নির্ভুল অ্যান্সার হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেকে কি করে, এই মানগুলো মুখস্থ করে, বা হচ্ছে টেকনিক ইউজ করে করতে গিয়ে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়। তো এটা না করে অবশ্যই হচ্ছে ক্যালকুলেটর ইউজ করবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর। ওকে, তাহলে হচ্ছে আমি তোমাদের এই 2টি ম্যাথ হচ্ছে কমপ্লিট করে দিলাম, এবং আমি বলেছি যে এইটার হচ্ছে উদাহরণ 14তে কিন্তু মূলত তোমার আরও 2টি ম্যাথ আছে, এই যে তোমার হচ্ছে গ এবং ঘ। হ্যাঁ, এটার 4টা ম্যাথ হচ্ছে আমি 2টা পার্টে করাবো, কারণ এক পার্টে করালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, দ্যাটস হচ্ছে আমি 2 পার্টে করাচ্ছি। এখন আমি এই 2টা প্রশ্ন নিয়ে আবার একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, যে এই ধরনের ম্যাথগুলো মূলত পরীক্ষায় যদি একটু চেঞ্জ করে আসে, সেটা কিভাবে আসে? সেটা হচ্ছে, যেমন এখানে দেখো এই যে মানগুলো এভাবে দেয়া আছে, অনেক সময় কি করে, এইভাবে তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে দেয়। হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে, যেমন একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দেয়, সেখানে ধরো এইটার মান হচ্ছে তোমার 30 ডিগ্রি এরকম, তারপর হচ্ছে তোমার এখানে ধরো থিটা,
আর এটা তো জানি হচ্ছে 90 ডিগ্রি। এইরকম চিত্র দিয়েও কিন্তু হচ্ছে এইগুলো আসে। তো এই যে চিত্র দিয়ে যেভাবে আসে সেটা হচ্ছে আমি যখন এই চ্যাপ্টার কমপ্লিট করার পরে যখন সৃজনশীলে যাব তখন অবশ্যই তোমরা পার্ট বাই পার্ট এগুলো পাবে যে মানে পরীক্ষায় কিভাবে আসে মূলত। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে দেখো আমরা এখানে কস দিয়ে শিখে নিলাম, সাইন দিয়ে শিখে নিলাম। এখন ত্রিকোণমিতিক অনুপাতের যেই জিনিসগুলো সেটা হচ্ছে সাইন থেকে শুরু করে সাইন, তারপর হচ্ছে কস, তারপর হচ্ছে সেক, কোসেক, তারপর হচ্ছে ট্যান, তারপর হচ্ছে কট। তাহলে কয়টি? এখানে যে 6টি অনুপাতের যে মানগুলো আছে যে কোনো অনুপাত দিয়েই কিন্তু আসতে পারে। তাহলে নিয়ম কিন্তু আমাদের সেম। তাহলে এখানে দেখো √2 কস দিয়ে এখানে তুমি করে গেলা কস দিয়ে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখলে হচ্ছে √2 এখানে মানটা দিয়ে দিচ্ছে হচ্ছে কোসেক। তাহলে ওই অনুযায়ী হচ্ছে আমাদের করতে হবে। আবার এখানে 2 সাইন দেয়া আছে, এখানে তুমি পরীক্ষা হলে গিয়ে দেখলে যে এখানে 2 কট দেয়া আছে, তার মানে কট ওই অনুযায়ী। আবার এই যে সূক্ষ্মকোণ হলে এখানে যে মানে হচ্ছে কন্ডিশন দিয়ে দিচ্ছে, এই শর্তগুলো হচ্ছে চেঞ্জ করে দেয়। আবার এটার উপরেও দেখো এ ও বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। অনেক সময় ধরো বললো যে এর মান নির্ণয় করো জাস্ট, হ্যাঁ। অথবা আবার এভাবে বলে দেয়, যেমন এই সমীকরণ দেয়া আছে এভাবে, অনেক সময় বলা থাকে যে দেখাও যে ধরো ওই যে ওখানে ছিল কত, এর মান আমরা কত পেয়েছিলাম, এই যে 52 মানে হচ্ছে এত ডিগ্রি, আর বির মান পেয়েছিলাম হচ্ছে এত ডিগ্রি। অনেক সময় বলে দেয় দেখাও যে এ সমান এত ডিগ্রি এবং বি সমান এত ডিগ্রি। তার মানে হচ্ছে কি তোমার এটা প্রমাণ করতে দেখাতে বলা হয়েছে। এখন তুমি এখানে কিন্তু মান নির্ণয় আর দেখানোর বিষয়টা যখন তোমার হচ্ছে এ আর বি এর মানটা বের হয়ে যাবে তখন এখানে তোমরা শোট ইউজ করবে বা দেখানো হলো, অথবা যদি প্রমাণ করতে বলা হয় তাহলে প্রুভড। হ্যাঁ, তাহলে কি বললাম যে মান নির্ণয় এভাবে আসতে পারে, অথবা আসতে পারে কি যে এটা সমান এটা, এ ও বি সূক্ষ্মকোণ হলে প্রমাণ করো যে এ সমান এত ডিগ্রি এবং বি সমান এত ডিগ্রি, অথবা প্রমাণ করো যে এ সমান এত ডিগ্রি, জাস্ট এটা। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। আর এটা বলেছি যে এই চিত্র দিয়ে কীভাবে আসে সেটা হচ্ছে তোমরা অবশ্যই পেজের সাথে সংযুক্ত থাকবে, এবং পার্ট বাই পার্ট হচ্ছে যখন সৃজনশীল করাবো, বোর্ড সৃজনশীল করাবো, প্লাস হচ্ছে বিভিন্ন বড় বড় যে স্কুলের যে প্রশ্নগুলো সেগুলো সলভ করাবো, ক্যাডেটের প্রশ্ন। ওভারঅল তোমাদের হচ্ছে ফুললি একটা কমপ্লিট প্রিপারেশন কীভাবে নিতে হয় সেটার উপরেই হচ্ছে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দিব, ক্লাসগুলো দিব। দ্যাটস হচ্ছে তোমাদের কী করতে হবে, পেজের সাথে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, তারপর হচ্ছে খ নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করো। এখানে হচ্ছে এর মান বলা হয়েছে, এর মান নির্ণয় করতে। হ্যাঁ, অনেক সময় কিন্তু এটাও ওই যে প্রমাণ করো যেভাবে আসতে পারে, এবং তুমি এখানে কজে সাইনে দেখে গেলা, কিন্তু এটা চেঞ্জ করে দিবে কিভাবে, যেমন দিতে পারে এখানে সেকে প্লাস টেনে, আবার সেকে মাইনাস টেনে ইকুয়েশন হচ্ছে √3 প্লাস অন √3 মাইনাস অন হলে, তার মানে কি ঘোরালো বিষয়টা। হ্যাঁ, আবার হচ্ছে ট্যান আর কট দিয়ে দিতে পারে, অথবা হচ্ছে সাইন কোসেক দিয়ে দিতে পারে, মানে যে কোনো মান দিয়ে দিতে পারে, কিন্তু আমাদের প্রসেস তো সেম, প্যাটার্ন সেম, মানে অঙ্কটা তুমি বুঝতে পারলে কিনা এটাই হলো বিষয়। এখন পরীক্ষা হলে গিয়ে এই ম্যাথটাই ধরো, এই ম্যাথটাই হচ্ছে আমি এভাবে দিলাম, যে এই ম্যাথটি হচ্ছে আমি এভাবে দেওয়া হলো যে tan a প্লাস হচ্ছে cot a বাই হচ্ছে ধরো tan a মাইনাস cos a ইকুয়েশন হচ্ছে ধরো হচ্ছে √3 প্লাস হচ্ছে 1, আর √3 মাইনাস অন হলে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। আচ্ছা, এখন এটা দেখে যদি অনেকে চিন্তা করে যে এই ধরনের ম্যাথ তো আমি করিনি, সেটা তাহলে কিভাবে হলো বিষয়টা।
যে বললাম যে প্রসেস তো সেম, তার মানে তুমি অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু এই ম্যাথটা দেখার সাথে সাথেই তোমার মাথায় হচ্ছে ক্যাচ করবে যে এটা তো আমি করেছি। ওই যে আমি হচ্ছে যোজন বিয়োজন করে যেই সিস্টেম হচ্ছে ম্যাথটা করেছিলাম সেম প্রসেস আমি ম্যাথটা করে যাব। ওকে, অথবা আবার হচ্ছে তোমার এটা কিভাবে থাকতে পারে, যেমন ধরো এখানে হচ্ছে কজে আছে, এটা থাকতে পারে এরকম যে উদ্দীপকে দেয়া আছে ধরো এ সমান সমান হচ্ছে অন বাই সেক এ এবং তোমার হচ্ছে বি সমান সমান হচ্ছে 1 কোসেক এ এভাবে উদ্দীপকে দেয়া আছে। হ্যাঁ, তারপর প্রশ্নটা আসলো এভাবে যে তাকাও এই যেমন হচ্ছে এইটাই একবার সেম, এইটাই হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি এ মাইনাস বি, তারপর হচ্ছে কি এ প্লাস, আচ্ছা আমি এখানে এই যে যেহেতু এ সমান ধরেছি তার মানে এটা আমরা থিটা ধরি, হ্যাঁ সেক থিটা আর হচ্ছে কোসেক থিটা। ওকে, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি ইকুয়েশন হচ্ছে এইটাই দিয়ে দিলাম। এখানে আমরা যেটা করেছি এটাই 1 - এটাই দিয়ে দিলাম 1 - 1 + হলে থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই যে ম্যাথটি দেখো, এখন আমার এইটা হচ্ছে কিন্তু উদ্দীপক। হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে আমার কি দিলাম, এটা উদ্দীপক ধরে নাও। হ্যাঁ, উদ্দীপক তো উদ্দীপকে আমার এর মান দেয়া আছে, বির মান দেয়া আছে। তাহলে এখন আমি দেখো এর মান বসাবো, বির মান বসাবো, বির মান বসাবো, দেন একবারে সেম কিন্তু এই ম্যাথটাই জাস্ট হচ্ছে দেখো এখন তুমি এইভাবে দেখে যে এর মান 1/sec, বির মান 1/cosec, এটা আবার কিভাবে হলো, এটা আমি কিভাবে সাজাবো, এতটুক যদি তোমার হচ্ছে বেসিক স্ট্রং না থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যাথে তোমাকে হচ্ছে যতভাবেই গাইড করা হোক না কেন ভালো করার কোনো ওয়ে নাই। সুতরাং ম্যাথে ভালো করার জন্য অবশ্যই হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্লাস বেসিকটা ফুল স্ট্রং থাকতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এখানে আর কথা না বাড়িয়ে আমি তোমাদের এইটা তোমরা হোম টাস্ক হিসাবে নিয়ে নাও। হোম টাস্ক এইটা হচ্ছে তোমরা বাসায় এই ম্যাথটাই হচ্ছে বাসায় কমপ্লিট করে আমাকে মেসেজে ইনবক্স করতে পারো, অথবা হচ্ছে কমেন্টও হচ্ছে ম্যাথটি কমপ্লিট করে আমাকে দিতে পারো। ওকে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।